আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন। তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন, নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। অন্তত কি করতে হয়, 30 বা 40% আগের কারিকুলামটা রাখতে হয় নতুন কারিকুলাম চালু করলে। এটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু করা হয়নি। সকলের সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে, মতামতের মাধ্যমে সমন্বয় করে একটা যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করা উচিত। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। 60% লিখিত পরীক্ষা হোক এবং 40% প্র্যাকটিক্যাল হোক, কারণ প্র্যাকটিক্যাল আমাদের এই কারণে দরকার, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। যে প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণগুলো করার মতো আমরা যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে সেটা প্রবর্তন করেছি। এই ধরনের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে মোকাবেলা করাটা এখন জরুরি। কমিশন গঠন করবেন, দে উইল ওয়ার্ক ফর ইট, এবং তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই কমিশনের নতুন শিক্ষা কমিশন তারা হয়তো সাজেশন দেবেন, যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে যেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হয় এবং জ্ঞান অর্জন হয়, সত্যিকারভাবে ট্রান্সফার অফ নলেজ হয়, সেটার দিকে তারা নজর দেবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। আর বিদ্যমান শিক্ষানীতির নানা সমালোচিত দিক সংশোধনের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।